গাঁয়ের বউদের যেন কাজের অভাব নেই। দেখেন বাইরে এত কাজ, আবার বাসাতেও একটু অবহেলার কারণে কত কাজ হয়ে গেল। তো আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন আমিও ভালো আছি। তো সারাদিন বাসায় কাজ করার সেমন সুযোগ পাই না আমার সোনামণিটাকে নিয়ে। অনেক দিন পর পরে রান্নাঘরটা গুছাতে হয়। তো দেখতেই পাচ্ছেন রান্নাঘরটার কি অবস্থা হয়ে আছে, মানে সব এলোমেলো হয়ে আছে, জিনিসপাতি বয়ম টয়ম, ওগুলো পাঁপড় আমরা অবসর টাইমে ভেজে খাই, সব কিছু যেন কি চারিদিকে কি অবস্থা হয়ে আছে। তো গুছাতে শুরু করে দিয়েছি। কি অবস্থা হয়েছে, ভালো লাগে না বাড়ির মধ্যে খারাপ হয়ে থাকলে। সারাক্ষণ বাসায় রান্না বাড়া করা, মানে আমার সোনামণিটাকে নিয়ে আমাকে রান্না বাড়াই এখন ধাই হয়ে যায়। তেমন সময় পায় না কোনো কিছু করার। তো যতটুকু সময় পেলাম সকালবেলা উঠে সকালবেলা উঠে আজকে রান্নাঘরটা ঠিক করতে লাগে, না হলে অন্য সময় হয় না। আমার সোনামণিটা আজকে অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছে, আমারও খুব সুবিধা হলো, তাই ভাবলাম এই সময়ের মধ্যে আমি করে নিই। এখন তো শীতকাল, সকাল সকাল উঠে তো আমার বাইরে আর কাজ করার ভাগ্যি নেই। আমার সোনামণিটাকে নিয়ে অসুখ হয়ে যাবে, এমনি সারাদিন 2 দিন পর পরই অসুখ হয়। তো সকালবেলা উঠে আমার শাশুড়ি আম্মাই সব কাজ কাম করে। কুয়াশা পড়ছে তার জন্য এখন আমি বাইরের কাজ করতে পারছি না। তো অনেক সকালে উঠে ও ঘুমাইছিল, তার জন্য ভাবলাম রান্নাঘরটা পরিষ্কার করে নিই। রান্নাঘরে অনেক দিন ধরে ঢোকা হয়নি, তো অনেক নোংরা হয়ে আছে চারিদিকটা। বাজার পাতি সব কিছু এলোমেলো হয়ে আছে, পরিষ্কার করারও সময় পায় না, গুছানোরও সময় পায় না। দেখতে পাচ্ছেন সব বাজারগুলো খোলা হয়েছিল না, কাঁচামরিচগুলো না খুলে রাখলে নষ্ট হয়ে যাবে। বেগুন নিয়ে এসেছে, আমাদের বাসায় তো বেগুন হয় না, শুধু কপি মূলা এগুলোই হয়। তো এগুলো আমাদের হাট থেকে কিনতে হয়। এগুলো হলো দেশি আলু, এগুলো আমাদের হাট থেকে কিনা। আমাদের দেশি আলু বাসায় লাগায়, তো লাগানোর জন্য কিনে নিয়ে এসেছিলো, দিয়ে বেঁচে গেছে। তো এখন খাওয়ার জন্য, তার জন্য আমি পরিষ্কার করে সব ঝাঁকাতে ঢেলে রাখছিলাম যাতে অনেক দিন হয়। এখানে আদা আছে, মরিচগুলো আছে, কাঁচা মরিচ না ঢেলে রাখলে নষ্ট হয়ে যাবে, তার জন্য কাঁচা মরিচ আগে আমাকে পরিষ্কার করতে হলো। আসলে আমার কাজের কোনো অভাব নেই, যতই ভাবি কাজ নেই কাজ নেই, খুঁজতে খুঁজতে কাজ বেরিয়ে যায়। দেখতেই পাচ্ছেন পলিথিন গুছাচ্ছি। এখন আবার পলিথিন খুব মূল্যবান হয়ে গেছে, সরকার নাকি পলিথিন বাতিল করে দিয়েছে। আমরা তো চলতে পারছি, বলেন তো কাঁচামালের ব্যবসায়িকরা কীভাবে চলবে পলিথিন ছাড়া? কি আজব নিয়ম বের করে, তাই না? পলিথিন ছাড়া কি চলা যায়? একটা বাজার কিনতে গেলে কীভাবে নিয়ে আসবো বলেন তো? অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। তার জন্য যে পলিথিন বাসায় ফেলে দিতাম, এখানে সেখানে রাখতাম, এখন যত্ন করে সুন্দর করে রাখতে হয়েছে। ভাবা যায়, যে জিনিস অবহেলা করতাম এখন সেই জিনিসই সংরক্ষণ করে রাখতে হয়েছে। সব জিনিসই সংরক্ষণ করে রাখা উচিত, কারণ কোনো জিনিস অপচয় করতে হয় না, অপচয় করা ভালো না। আমাদের সব জিনিস যত্ন সহকারে ভালোভাবে রাখতে হয়। যে জিনিস অবহেলা করবেন সে জিনিসই নষ্ট হয়ে যাবে, তার জন্য সব জিনিস ভালোভাবে রাখতে হয়। তো আমি সুন্দর করে ঝেড়ে মুছে নিয়েছিলাম আমাদের চারপাশটা। আমার রান্নাঘরটা এখনও কোনো প্লাস্টার করা হয়নি, তার জন্য আমাদের রান্নাঘরটার এই অবস্থা। দেখতে পাচ্ছেন ডামের তলেও ধুলা হয়ে গেছে, অনেক দিন করা। ওগুলো হলো কুশিরগুলো কেউ খায় না, অযথা নষ্ট হয়ে গেছে, তার জন্য সব বাহির করে আজকে ফেলে দেব। কি করব এগুলো রেখে, বলেন তো? অযথা জায়গা নষ্ট করা। তো অনেকক্ষণ লাগলো আমাদের রান্নাঘরটা পরিষ্কার করতে। আমার রান্নাঘরে অনেক নোংরা হয়েছিল, গ্যাস ট্যাস মুছলাম সব কিছু ঝাড়ু টাড়ু দিয়ে, মানে সময়ই পায় না ঠিক মতন বাড়ির কাজ করার, তাই না? আমার সোনামণিটাকে নিয়ে একটুকু কাজ হয় না আমার। সারাদিন এতটুকু ঘুমায় না, সারাক্ষণ জেগে থাকে আর কারো কাছে থাকতে চায় না, খুবই ঝামেলা করে। তার জন্য আমার দিনের বেলা বেশিরভাগ কোনোই কাজ হয় না, শুধু রান্নাটা যে কোনোভাবে কারো কাছে দিয়ে করতে পারি। আর আমার ননদিনেরাও স্কুলে থাকে, তো আমার খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। ওরা বাসায় থাকলেও ওরা নিয়ে থাকে, তখন আমার কাজটা ভালো হয়। তো এগুলো আমি এখন ফেলে দেবো। দেখতেই পাচ্ছেন একা হাতে সব কিছু করা খুবই কষ্ট, একটা বাচ্চা সামলে সব পরিবারের কাজকাম করা খুবই কষ্টের। অবশেষে বিরাশটা হাতে নিয়ে ব্রাশ করতে করতে কাজ করেছে। এগুলো আমার শাশুড়ি আম্মাই মেজে আনলো, আমাকে সকালবেলা মাজতে দেয় না, সোনামণির অসুখ হয়ে যাবে তার জন্য। তো আমি গোছাতে লাগলাম। আমাদের বাসায় কালকে লেবার লেগেছিলো, তো অনেক থালা বাসন হয়ে গেছে। তো সকালবেলা সব থালা বাসন নিয়ে আমার শাশুড়ি আম্মা চলে গেছিলো কলতলাতে, তো সেখানে মেজে আনলো আমাদের মোটর। তো গ্রামের মানুষের কোনোই আরাম নেই, কাজ না বললেও কোথায় থেকে যেন কাজ বেরিয়ে আসে, তাই না? সংসার জীবন, এটা একটা নারীর কাছে সংসার জীবন। যত গুছিয়ে রাখবেন তত ভালো, যত খারাপ করে রাখবেন আপনারই খারাপ। আমার চারিদিকটা যখন পরিষ্কার থাকে আমার অনেক শান্তি লাগে, আর চারিদিকটা যখন নোংরা হয়ে থাকে তখন ভাবি কখন পরিষ্কার করব, কখন পরিষ্কার করব। তো অবশেষে এই তো আমার রান্নাঘরের ফাইনাল লুক। তো আমার রান্নাঘরটার কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।